দর্শক দৈনিক স্বাদের বাংলা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ঢাকা সিটি কলেজ। প্রিয় দর্শক, তালার বিডির ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানীর ঢাকা সিটি কলেজের সামনে। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা আমরা লক্ষ্য করছি। দর্শক দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজ এবং শিক্ষার্থীরা কিন্তু দুই গ্রুপ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের কিন্তু ঘটনা আমরা লক্ষ্য করছি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি তালার বিডির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার। দেখছেন কিন্তু আজকে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে কিন্তু সায়েন্স ল্যাব মোড় কিন্তু অবরোধ করে রেখেছিল। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্তের দৃশ্যগুলো দর্শক দেখছেন কিন্তু। দর্শক দৈনিক দর্শক ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু উত্তেজনাপূর্ণ মুহূর্ত এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে। অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু ঢাকা সিটি কলেজের গেটের সামনে কিন্তু অবস্থান করছে। তাদের হাতে কিন্তু লাঠি আমরা লক্ষ্য করছি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার। দর্শক দেখছেন তালার বিডির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে সিটি কলেজের গেটের সামনে দর্শক এর আগে কিন্তু গত এপ্রিল মাসের 17 তারিখে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝে সংঘর্ষ হয়েছিল। সে সময় কিন্তু ঢাকা সিটি কলেজের সিটি কিন্তু তুলে নিয়ে গিয়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সিটি তুলে নিয়ে কিন্তু ঢাকা কলেজ হিসাবে কিন্তু রেখে দিয়েছিল। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার ঢাকা সিটি কলেজের সামনে থেকে। দর্শক এই মুহূর্তে কিন্তু উত্তেজনাপূর্ণ মুহূর্ত এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সামনে কিন্তু অবস্থান করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার।
দর্শক, ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু এখন খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত। এর আগে কিন্তু গত এপ্রিল মাসের 17 তারিখে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝে কিন্তু সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষ কিন্তু দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি ঢাকা সিটি কলেজের সামনে থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে থেকে কিন্তু সরাসরি সম্প্রচার। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে ঢাকা সিটি কলেজের সামনের বর্তমান পরিস্থিতি। দর্শক, ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু উত্তেজনাপূর্ণ মুহূর্ত এখনো অবস্থান করছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি আগে আপনি ধরেন আইডি কার্ড জাস্ট নিছি। আইডি কার্ড নেওয়ার পর ওরা কি করছে, কালকে ওদের বন্ধ ছিল, তো কালকে ওরা আর আসে না, আজকে আসছে। আজকে এসে শুধু আমি এই যে সায়েন্স ল্যাব আসছি, সায়েন্স ল্যাব আসার পর আমার সাথে আরেকজন ছেলে ছিল, 20 জন 30 জন উইছা আমাকে মারছে। মারার পর তারপর আপনার আমার স্যারেরা এসে বাঁচাইছে। তারপর আমরা যখন এখানে বের হইছি, আমাদের স্টুডেন্ট এখানে ছিল সামনে আপনার টিচার্স ট্রেনিং কলেজের সামনে, তখন আমরা একটু সামনে আগাইছি। আগানোর পর তখন আমাকে আমার একটা নির্বাচন কমিটি কি করে ঢাকা কলেজের ছাত্রদের হাতে ছুরি কেন? সেটাই মেইন কথা। আমার সেকশনে একটা স্টুডেন্টকে আমার সাথে আমার বেডের সাথে শুইছে, যে ওকে বসাইছে, গিয়ার বসাই দিছে, ও পুরো সার দিয়ে রক্ত পড়া। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইভাবে করে যে ওর সাথে ছুরি বসাই দিছে। কাকে? আমার সেকশনে একটা ছেলেকে, পপুলারে এখনো আছে, যা আপনি দেখতে পারেন। আর শুনেছি যে মাথা অনেকটাই মুখমণ্ডল অনেকটাই নষ্ট হয়ে গেছে একটা। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু এই যে সাইন্সের বিজে নিচে নাম ফারাবি, তার ওকে ইট দিয়ে এখানে মাইরা নাক থেকে রক্ত বের করে মাথায় মারছে, অনেক জায়গায় আহত করছে। ওর এখন অবস্থা খারাপ, এখন মনে হয় অজ্ঞান আছে ওকে। তারপর আপনি ধরেন সব জায়গা দিয়ে সব তারপর অজ্ঞান করে কিভাবে সম্ভব? আপনি কিভাবে সম্ভব? আমার ভাই মাথা ঘুরে গেছে। আপনাদের আমরা একজন আহত দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের আহত শিক্ষার্থী কিন্তু একজন হয়েছে, একজনের কিন্তু এক শিক্ষার্থী কিন্তু ছুরিয়াঘাতে কিন্তু আহত হয়েছে এবং সে কিন্তু এই মুহূর্তে কিন্তু অজ্ঞান আছে বলে আমরা লক্ষ্য করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার। সরাসরি আমি এই যে দেখেন আটকেতেছি, বলতে পারতেছি না। দ্বারা আহত হয়েছে না ঢাকা কলেজের সাথে। আর ঢাকা কলেজে ম্যাম আমাকে সন্ত্রাসী বলতেছে, আমি নাকি তাদেরকে মারছি। তখন ওরা কিভাবে সন্ত্রাসী বলে? আমাকে তো মারছে। হ্যাঁ, তো ওরা আমাদের কিভাবে সন্ত্রাসী বলে? দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা সিটি কলেজের সামনে থেকে সরাসরি সম্প্রচার। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কলেজের এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছিল। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা সিটি কলেজের সামনে থেকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু অবস্থা কিন্তু কঠোর থেকে কঠোরতম এবং খুবই ভয়াবহ অবস্থা। কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিক্ষার্থীর কাছে শুনলাম, এক শিক্ষার্থীর কিছুক্ষণ আগে কিন্তু আমরা এক শিক্ষার্থীর কাছ থেকে শুনলাম যে ঢাকা কলেজের এক শিক্ষার্থী কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীকে ছুরিয়াঘাত করেছে এবং সে কিন্তু পপুলার হসপিটালে অবস্থান করছে। দর্শক, এবং সে কিন্তু এই অবস্থায় কিন্তু আহত অবস্থায় আছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছে কিন্তু সরাসরি সম্প্রচার ঢাকা সিটি কলেজের সামনে থেকে। দর্শক, ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু সরাসরি যুক্ত হয়েছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্তে কিন্তু অবস্থান করছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার।
পরবর্তী মুহূর্তগুলো থেকে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষের মুহূর্তের দৃশ্যগুলো। দর্শক এই মুহূর্তে কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং এক শিক্ষার্থী কিন্তু সম্পূর্ণ বেহুশ, মানে যাকে বলে অজ্ঞান হয়ে কিন্তু পপুলার হসপিটালে ভর্তি আছে। দর্শক পপুলার হসপিটালে কিন্তু অবস্থান করছে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু। দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই পাশে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী এবং ওইদিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার কিন্তু দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে, ঢাকা কলেজে এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু ব্যাপকতম উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল এবং তাদের মাঝে কিন্তু সংঘর্ষ হয়েছিল। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে ঢাকা সিটি কলেজ সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি সম্প্রচার। দর্শক এখানে কিন্তু ঢাকা সিটি কলেজের অনেক শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং তারা কিন্তু খুবই টহলরত অবস্থায় আছে। আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের যেন না দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তারা এখানে আছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে ঢাকা সিটি কলেজের সামনে থেকে। ভাই এই আপনি আসেন কি অবস্থা ভাই? আসেন চলেন না মিয়া, কোন আসছেন আপনি? আসেন চলেন না মিয়া। আপনি কোন আসছেন? তোমার কি অবস্থা? ফোন দেখুন যা হোক, এখন ওখানে যে গাড়িগুলো আটক করা আছে এই গাড়িগুলো একটু ছেড়ে দাও, যে কোনো গাড়িগুলো একটু ছেড়ে দাও, তোমরা এক পাশে থাকো, গাড়িগুলো একটু ছেড়ে দিতে বলো। ঠিক আছে? হ্যাঁ একটু আপনাদের বলুন। আমার গাড়ির উপরে এই শরীফুল, কি অবস্থা তোমার? ওটা আমরা করতে চাচ্ছি না, আমরা কলেজের সামনে অবস্থান করতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা কলেজের কয়েকজন আমাদের স্টুডেন্টদেরকে মেরে আহত করছে, যার ভুক্তভোগী আমি নিজেই। পপুলারে আমার এক বন্ধু ফারাবি নাম, ওর ফেসটা এমন ভাবে মারা হয়েছে চিনাই যাচ্ছে না, এবং শুধুমাত্র আমাদেরকে না, আইডিয়াল কলেজের উপরেও এই হামলাটা চলে আসছে ইভেনচুয়ালি, কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কিছু করি নাই, আমরা কলেজের সামনে অবস্থান করতেছি। পুলিশ আপনাদের বললেন যে আইনি ভাবে এগোতে, এখন বা গাড়ি ছেড়ে দিতে, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? না, অবশ্যই আমরা সেটা দেখবো, পুলিশ স্যাররা যেহেতু বলেছে যে আইনিভাবে আমরা সাহায্য পাবো, আমরা এইভাবে আগাবো আশা করতেছি। এখন কি অবস্থা নিয়ন্ত্রণ, আপনার ঘরে ফিরে যাবেন কিনা? অবস্থা ওদের ক্যাম্পাস থেকে এই সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত চলে আসতেছে, তাহলে আমাদের তো সেক্ষেত্রে ওদের প্রতিরোধ করতে হবে, এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি। পুলিশ তো বললেন যে ঘরে ফিরে গেছে, ওরা ঘরে ফিরে গেছে, বারবার আসতেছে, এটা পুলিশ বলতেছে। আমরা তো এখান থেকে বাইরে যাইনি, আমরা তো এই বলতেছিলাম, হয়তো তারা সকালে এক বাসে এখানে আক্রমণ করছে, মানে আমাদের এক বন্ধুকে পিঠে হচ্ছে ছুরি মারছে, সেই ছুরি পিঠেই ছিল, ওইভাবে সে পপুলার হাসপাতালে গেছে। কারণ এইভাবে তারা হচ্ছে আমাদের মানে মাঝে মাঝে এইভাবে অতর্কিত হামলা করে, এবং সেই জন্য মানে আমরা এখানে অবস্থান নিচ্ছি। আর পুলিশ যেটা বলছে, আমরা তো আর কি আমরা আগায় যাচ্ছি না, তারা যদি আসে তাহলে আমরা এখানে যাবো। এই যে এখানে ছবি আছে, ছুরি দিয়ে এখানে ঢুকায় রাখছে, যে ওইটা আর খুলে নেই ওরা, এইভাবে হাসপাতালে গেছে। আর একজন স্টুডেন্টকে মাটিতে ফেলে ইট দিয়ে মুখের উপরে মারছে। আবার শুধু আমাদের সাথে এরকম আইডিয়াল কলেজের মারছে। আমাদের প্রায় 10 জনের অধিক মানে হাসপাতালে পপুলারে ভর্তি,
আর মানে এইটুকুই আর কি, আর কিছু এমনি স্বাভাবিক আজ জানতে চাচ্ছি ঘটনা আসলে কি নিয়ে সূত্রপাত হয়েছে আসলে? ঘটনা। তারা হঠাৎ করে আজকে সকালে মানে এই হ্যাপি আর্কেডে আমাদের 3-4 জন মানে ছিল এখানে, মানে কলেজে আসার আগে অনেকে প্রাইভেট পড়ে সেই জন্য ওখানে ছিল, তাদেরকে হচ্ছে আপনার আসে অতর্কিত হামলা করে, তখন দিয়ে এই ঘটনার সূত্রপাত। আচ্ছা, আর তারপরে পাটা সিগন্যাল যারা আসতেছিল নিউ মার্কেট আজিমপুর থেকে যারা আসতেছিল তাদেরকে হচ্ছে তারা মানে আক্রমণ করে, বাস থেকে নামায় আক্রমণ করে যে কোনো ভাবে, মানে অনেক নির্মম ভাবে ওদের মানে মারা হয়েছে সবাই। এই জন্য আমরা আর কি এখানে অবস্থান। তার মানে আপনারা এখনো অবস্থান নিচ্ছেন? না, আমরা তো আগাচ্ছি না, ওরা যদি না আগায় আমরা এখানে থাকবো, কিছুক্ষণ পরে যদি এই পরিস্থিতি শান্ত হয় আমরা চলে যাবো, সমস্যা। সব দিদিকে আইতেছি কিরে, কেউ গুরু কইতাছে না। অনেকে তো আসতে দেখছি, আমি অনেকে লাইভ থেকে আমি বের আমি তো মাত্র লাইভ থেকে বের হয়েছি, আমার লাইভে হ্যাঁ লাইভ থেকে বের হয়ে গেছি। ভাই ভাই লাইভ কেমন দর্শক দেখছেন ঢাকা সিটি কলেজের সামনে থেকে সরাসরি এই মুহূর্তে কিন্তু উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু এখনো আছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু চালান বিটির সুযোগ থেকে সরাসরি সম্প্রচার। দর্শক দেখছেন কিন্তু আমরা সিটি কলেজের সামনে থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে কিন্তু দর্শক সরাসরি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি চালান বিটির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝে যে সংঘর্ষ ছিল কিন্তু এখন কিছুটা স্বস্তি এসেছে। আমাদের কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে বর্তমান পরিস্থিতি কিছু এখন আমার লাইফটা শুরু করবো। দর্শক ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু উত্তেজনাপূর্ণ মুহূর্তে কিন্তু এখনো অবস্থান করছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ পূর্বে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মাঝে কিন্তু সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি আহত শিক্ষার্থীরা কিন্তু এখন একজন আহত শিক্ষার্থী কিন্তু পপুলার হসপিটালে কিন্তু ভর্তি আছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি কিন্তু আজকে সিটি কলেজের বর্তমান অবস্থা শিক্ষার্থীরা কিন্তু আহত শিক্ষার্থীদের কিন্তু আমাদের পুলিশগুলো আমাদের স্টুডেন্ট আহত করতেছে, আমাদের উপর টিয়ারশেল, আমাদের ক্যাম্পাসের ভিতরে টিয়ারশেল মারতেছে। আমরা কিছু করতে চাইনি, আমাদের স্টুডেন্ট ভাও মারামারি এগুলো করতেছে। এটার জন্য পুলিশের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা শান্তিভাবে এখানে আহত করতেছি, আমাদের স্টুডেন্ট কেন আহত করতেছি? আমাদের ক্যাম্পাসের ভিতরে কি আসে, আমাদের ক্যাম্পাসের ভিতরে বাইরে
আমাদের উপর লাঠিচার্জ করতেছে, এটা কোনোভাবে মানা যায়? ওরা আমাদেরকে প্রোটোকল দিয়ে আমাদের উপরে আহত হচ্ছে আমরা, ওরা সরকারি কলেজ ওই কলেজের সাপোর্ট নিয়ে আমাদেরকে দর্শক, ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু দর্শক, এই মুহূর্তে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু রাগান্বিত অবস্থায় ছিলেন এবং পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ থেকে ভয়াবহ রূপ ধারণ করেছে। দর্শক, আপনাদের সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার সংঘর্ষের কারণ থেকে সরাসরি সম্প্রচার। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু পুলিশ কিন্তু এদিকে যাচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি কিন্তু আজকের ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষের কিন্তু সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার সংঘর্ষের কারণ থেকে সরাসরি। এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু পুলিশ অবস্থান করছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি সম্প্রচার। দর্শক, আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার পরিস্থিতি থেকে কিন্তু সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্তই থাকুন আমাদের ফেসবুক পেজের সাথে। আর আপনারা কে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখছেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি এই সম্প্রচার। দর্শক, আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি কলেজ এবং সিটি কলেজের মধ্যকার ঘটনা থেকে কিন্তু সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদের সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকের ঢাকা সিটি কলেজের সামনের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি থেকে কিন্তু সর্বশেষ কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের এরকম দেখতেছি, কিন্তু কতজন আহত হয়েছে এটা টোটাল এখনো খবর নাই। সূত্রপাত ওই যে ও যেটা বললো ওরকমই আমরা দেখেছি। ওখানে ওই আপনার 12টার সময় একজনকে পাথর দিয়ে মুখ একদম শেষ করে দিয়েছে। ওই পপুলারে ভর্তি আছে এখন, পাথর দিয়ে একটু মুখে লাল হয়ে গেছে। 12টার সময় আর কি আমরা ওই যে ওইখান থেকে একজন স্টুডেন্টকে ওই দিক দিয়ে ঘুরে নিয়ে এসেছে, ওইখানে পপুলারে ভর্তি করানো হয়েছে। পাথর দিয়ে মুখে একদম শেষ করে দিয়েছে 12টার সময় এটা। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার দুই দিকে কিন্তু খুবই দেখলাম যে একজনের পিঠে আর কি ছুরি মারছে, তো তাকে হসপিটালে ভর্তি করছে। ওই অটোতে দেখলাম আর কি, ভ্যানে নিয়ে আসতেছে। সে কলেজের থেকে আসার সময় আর কি ওই ডিসির সামনে দিয়ে যখন আসতেছিল তখন ওই স্টুডেন্টরা ধরে তাদের ছুরির আঘাত করছে পিঠে। ডিসির স্টুডেন্ট। এই যে ছবিটা দেখেন, এই যে ছবিটা এটা আবার বলেন আপনাদের যে শিক্ষার্থী, এটা নিয়ে একটু বলেন। মানে আমাদের একজন শিক্ষার্থী জানতো না এই ঝামেলা হয়েছে, তো ওই সাইডের থেকে আসতেছিল, আসার সময় ডিসি প্লাপানে ধরে ওকে ছুরির আঘাত করছে। পরে ওকে আইনে হসপিটালে ভর্তি করা হয়েছে। ছুরি তার শরীরের ভিতরেই ছিল। এই যে ছবিটা, এই যে এখানে ছুরিটাও আছে, দেখেন এই যে ছুরিটা দেখা যাচ্ছে। দেখেন এই যে এইভাবে ধরবে না,
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে থেকে কিন্তু দর্শক দেখছেন কিন্তু আজকের ঢাকা সিটি কলেজের আজকে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। কতজন আহত হয়েছে তা কিন্তু এখনো অনুমান করতে পারছে না কেউ। দর্শক আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মাঝে পরিস্থিতি এখনো কিন্তু অবস্থা কিন্তু খুবই গুরুতর থেকে গুরুতর এবং অবস্থা সব কিন্তু কাঙ্ক্ষিত রূপ ধারণ করেছে। দর্শক করছি কিন্তু কলেজের সামনে দিয়ে আসতেছিল, তখন ওই ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট তাকে ধরে আর কি ছুরি এই যে ছুরিটা তার ভিতরে দেখেন, এখনো শরীরের ভিতরে আছে, ছুরিটা বের করা যাচ্ছে। তো এটা এখন এটা একমাত্র সন্ত্রাসীদের দ্বারাই সম্ভব। ঢাকা কলেজের শিক্ষার্থী এটা একটা সন্ত্রাসীর পরিচয় দেয়। কারণ ছিল হচ্ছে আমরা এটা ওরকম ভাবে জানি না। গতকাল তো ঢাকা কলেজ বন্ধ ছিল, আমাদের খোলা ছিল, এর জন্য গতকাল কোনো সমস্যা হয়নি। এর জন্য আজকে হচ্ছে ঢাকা কলেজ খোলা। এখন আজকে নাকি যে আমাদের হ্যাপি আর্কেডের সামনে দাঁড়াই ছিল স্টুডেন্ট, তো ঢাকা কলেজের স্টুডেন্ট এসে আমাদেরকে মারছে। এরপর থেকে একটি সংঘর্ষ চলতেছে। সমাধান হয় আবার হয়, এখন পার্মানেন্ট কোনো সলিউশন নাই, এরকম চলতেই আছে চলতে। কেন এই যে ব্যক্তিগত ঝামেলা কেন্দ্র করে শুরু হয়, কিন্তু এখন চলতেছে, তো কোনো মানে সমাধানের দিকে যাচ্ছে না। এরকম তো হচ্ছে আমাদের এই যে কলেজ মানে পড়াশোনা ব্যাহত হচ্ছে, তারপরে কিছুদিন পরে এক্সাম, তারপরে এখন পড়াশোনায় এরকম করে চলতেছে। এখন ছুরিকাঘাত তো এই মারামারির মধ্যে ছুরিকাঘাত আমরা করি না, ঢাকা কলেজ করছি, তো ওদেরকে জিজ্ঞেস করলেই জানা যায়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো সবসময় থাকে, যেমন হচ্ছে দেশের কোনো ক্রাইসিসে তো আমরা হচ্ছে এই সায়েন্স ল্যাবে যে 5টা কলেজ, এগুলো তো সবসময় একতা মধ্যভাবেই থাকি, সকল কার্যক্রমে সবকিছুতে একই থাকে। কিন্তু ওই যে মাঝে মধ্যে লেগে যায় আর কি, ব্যক্তিগত ঝামেলা কেন্দ্র করে কলেজ জড়ায় পড়ে, মারামারি মানে দুই তিনজনের সাথে লাগে, পরে পুরো কলেজ আর কি জড়িয়ে যায় এটার সাথে। এরকম করে চলতেছে, সমাধান হচ্ছে না, কোনো সমাধান হচ্ছে না। অনেক ব্যক্তিগত ঝামেলা হলে আপনারা সেটা ব্যক্তিগতভাবে সমাধানের চেষ্টা না করে আপনারা বড় করার চেষ্টা করছেন। এখন ব্যক্তিগতভাবে ঝামেলা লাগলে 2-3 জন মনে করেন ঝামেলায় জড়ানোর পরে ওরা হচ্ছে কলেজের যে বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ আছে, ওগুলোতে পোস্ট দেয়। পোস্ট দিলে তারপরে যে কলেজে যে বাকি যা স্টুডেন্ট আছে ওরা উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে ওদেরকে মারে, ওরা এদেরকে মারে, এরকম করে চলতেছে। এখন ঝামেলা শেষ করার জন্য প্রশাসন বারবার বসতেছে, পুলিশদের সাথে প্রশাসন বসতেছে, এখন কোনো সমাধানের দিকে তো যাচ্ছে না। এরকম বারবারই বলে যে আর হবে না, কিন্তু তারপরেও হয়ে যায়। হ্যাঁ, এই আমরা সাধারণ মানে যারা জ্ঞানজাম করে টোটালি, ওদের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় আমাদের সাধারণ শিক্ষা। আপনাদের এখানে অবস্থান থাকবে নাকি? এখন তো কলেজে টিফিন টাইম চলতেছে, দেখা যাক কি হয়, অবস্থান থাকবে নাকি শিওর। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তো ঢাকা সিটি কলেজের সামনে থেকে সরাসরি। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা ঢাকা সিটি কলেজের সামনে থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু ঢাকা সিটি কলেজের সর্বশেষ পরিস্থিতি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু ঢাকা সিটি কলেজের পরিস্থিতি কিন্তু এখন উত্তপ্ত থেকে উত্তপ্ত রূপ ধারণ করেছে। দর্শক দেখছেন কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে থেকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি এবং উত্তপ্ত দৃশ্যগুলো। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু
কলেজের সামনে কিন্তু অবস্থান করছে এবং তারা কিন্তু কঠোর থেকে কঠোরতম ভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সম্প্রচার ঢাকা সিটি কলেজের সামনে থেকে। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমান উত্তপ্ত পরিস্থিতি। দর্শক ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ, এই সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পূর্বে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু ব্যাপক সংঘর্ষ আমরা লক্ষ্য করেছি। সংঘর্ষের পর কিন্তু অবস্থা কিন্তু এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু কলেজের সামনে কিন্তু অবস্থান করছিল। আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি সম্প্রচার, আজকে কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা সিটি কলেজের সামনে থেকে। ঢাকাও প্রত্যেকটা অংশ প্রায় মানে নষ্ট করে দেওয়া হয়। ওর মুখের মাঝখান থেকে একটা পুরো সেলাই করে গেছে, এন্ড সার্জারি করা ছাড়া ওই ছেলের ফেসটা আসলে কোনোদিন ঠিক হবে যেটা দেখো। এটা দেখার পরে আসলে আমাদের কলেজের ছাত্ররা ক্ষিপ্ত হয়, এন্ড ওরা সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর হয়, কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে ওরা সামনের দিকে চলে যায়। এন্ড এমন সময় ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের কিছু ছাত্ররাও মাথা ফাটায় দেয়। তো দুই কলেজ মিলে সায়েন্স ল্যাবে অবস্থান নেয়, এন্ড এই নিয়ে আসলে একটা সংঘর্ষের সৃষ্টি হয়। ছবিটা না না গতকাল কলেজ বন্ধ ছিল। গতকাল কোনো আজকে হঠাৎ ওই যে আমাদের দুটো স্টুডেন্টকে ওরা আহত করছে, গুরুতর আহত, শুধু আহত না গুরুতর আহত। দুইজন পপুলার অ্যাডমিট আছে, একজনের মুখ অর্ধেক নষ্ট হয়ে গেছে, আরেকজনের পিঠে ছুরি ঢুকাই দেওয়া হয়েছে। পপুলার 26 ব্যাচের শিক্ষার্থী, একটা ছেলের নাম ফারাবি, ওর নাম হয়েছে সারিয়ার আলী, ও গুরুতর আহত। কিন্তু আসলে তারা কি করছে, পুলিশ এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয় নাই এখন পর্যন্ত। ওরা শুধু বারবার আমাদেরকে আশ্বস্ত করছে যে ওরা এই বিরুদ্ধে অ্যাকশন নেবে, কিন্তু ওরা আসলে এই বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। ওরা আমাদের কলেজের ক্যাম্পাসে ওরা সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ারশেল মারছে, এমনকি আমাদের ছাত্রদের ওরা মানে লাঠিচার্জ করছে। আপনাদের টোটাল আহত হয়েছে কতজন? আমাদের টোটাল প্রায় 10 জনের কাছাকাছি আহত, কিন্তু এর ভিতর 2 জন গুরুতর আহত। এখন আপনাদের দাবিগুলো কি, চাওয়াটা কি? এখানে আসলে আমাদের কোনো দাবি নাই। আমরা পুলিশদের জানাইছি যে আমাদের শুধু আপনারা নিরাপত্তা নিশ্চিত করেন, এছাড়া কিছু না। কারণ এখন ঝামেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু ওরা যখন আসলে বাসায় ফেরার জন্য আমাদের বিভিন্ন স্টুডেন্টরা ওরা যখন বাসে উঠে ওখান থেকে যাবে, আমরা শিওর ওদের নামায় না আবার মারা হবে। তো আসলে এটার আসলে চেষ্টা কোথায়? আসলে ওরা আমাদের কোনোভাবে কোনো সেফটি দিতে পারতেছে না, এন্ড ওরা আসলে বায়াস হয়ে কাজগুলা করতেছে। ওরা আমাদের এখানে টিয়ারশেল মারে, আমাদের এখানে ছাত্রদের লাঠিচার্জ করে, কিন্তু ওখানে আসলে ওরা কোনো রকম অ্যাকশন নিতে পারতেছে না। আমাদের এটাই মনে হচ্ছে, কারণ আসলে আমাদের স্টুডেন্টরা আহত হইতেছে, ওদের স্টুডেন্টরা আসলে আহত হইতেছে না। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এই মুহূর্তে কিন্তু দর্শক দেখছেন দৈনিক সদর বাংলার থেকে
সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মাঝে সংঘর্ষের সব দেখছেন দৈনিক পদের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে এত বিকিন ছিল তুমি দৌড়ো রোমান দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মাঝে কিছুক্ষণ পূর্বে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের পরিস্থিতি কিন্তু কিন্তু সর্বশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে ঢাকা সিটি কলেজের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। লাইভ শেষ করে দিলে ভাই লাইভ কাস্টমার